আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই দাদা? অবস্থাটা কি বলেন তো? হ্যাঁ? মানে পাবলিক ভাগ করানো হচ্ছে তারা, জি, তারা খালি ভাগ ছাড়া কোনো কথা নাই, জি। সাকিবের একটা মুভি বের হয়েছে, আরফান নিশোর একটা মুভি বের হয়েছে নাকি, ভালো কথা। এখন এখানে সাকিবিয়ান হয়ে গেছে, নিশুনিয়ান হয়ে গেছে একদম, কিছু আরফান নিশোর ভক্ত, সাকিবিয়ানের ভক্ত, ঠিক আছে। দুজন দুজনকে টোল করতেছে, বরবাদ বলতেছে বরবাদ কোনো মুভি না, এটা ভালো না, হ্যাঁ, এসব বই ভালো না, এই ভাইলেন্স বেশি। আবার আবার সাকিবের বক্তরা বলতেছে নিশু করতে নাটক, হ্যাঁ, সে মুভিতে আছে, সে আর কি করবে, হ্যাঁ, সাকিবের অভিজ্ঞতা প্রায় 50 বছরের, 40 বছরের, 30 বছরের, সে কি করবে, ঠিক আছে। তারপর হলো মনে করছে হল খালি, নিশুর মুভি কারা দেয়, সে করছে নাটক, সে আর কি অভিনয় করবে, হ্যাঁ। তার মুভি দেখ থেকে হল দেই খালি, আবার একটু ছবি পোস্ট করে। আবার নিশুর বক্তরা বলতেছে দর্শক হাউস ফুলের কারণে 30টা মানে 40টা শো আরও বাড়ছে, এটা কি সাকিবিয়ানরা পারবে? ভাই আপনার শুরু করছেন এমন সমস্যাটা কি বলেন? ওদিকে আছে সাকিবিয়ান তামিমিয়ান, এদিকে সাকিব নিশু, হ্যাঁ। আচ্ছা আমার বলেন ভাই, সাকিব আর নিশু কয়দিন ঝগড়া করছে, কয়দিন মারামারি করছে, কয়টা মামলা করছে, হ্যাঁ, কয়টা করছে কর? আপনার এইসব পাগলামি করে, আচ্ছা সাকিব তামিমের ভিতরে হালকা একটা ঝগড়া গেছে, হ্যাঁ, কিন্তু তামিম যখন অসুস্থ হয়ে পড়ছে সাকিব কিন্তু ঠিকই ফোন দিয়ে খোঁজ খবর নিছে, হ্যাঁ, তাই না? এটা কি মহব্বত? তো তাদের ভিতরেই মহব্বত আছে। এই মেসি নেইমার তারা একসাথে খেলে, এক ক্লাবে খেলে, এক দলে খেলে, ঠিক আছে, দুজন দুজনকে বুঝে বন্ধুত্বের মতো সম্পর্ক। কিন্তু আপনি আর্জেন্টিনার ব্রাজিলে এমনভাবে করে মনে হয় যেন আর্জেন্টিনা মনে করেন আপনার বাপের দল, হ্যাঁ, আর ব্রাজিল হলে আপনার শত্রু দল, ঠিক আছে, অর্ধেক তাকানো দেবে না। তো দিন শেষে হারা সবাই এক, কিন্তু আমরা আর আমি মারামারি কাটাকাটি মামলা হামলা করে খাও, শয়তানে খোঁজে পিছন দিয়ে লারে, ঠিক আছে, আপনার শান্তিতে সেটা কেন করে? মানে এটা ভক্তর একটা ভাগ হয়ে গেছে। আরে ভাই আপনার ভালো লাগলে সাকিবের মুভি দেন, আপনার ভালো লাগে না মুভি দেন, শেষ, ঠিক আছে। আপনি জাস্ট কমেন্ট করতে পারেন সাকিব অভিজ্ঞতা, তার মুভি একটু বেশি ভালো হয়েছে, আর ফান্ডেশন নতুন আসছে, হয়তো সামনের দিকে আরো ভালো করবে, সে চেষ্টা করতেছে, ব্যাস, খালাস, সেখানেই শেষ। হল বেশি, হল কম পাইছে, শো বেশি, শো কম পাইছে, তো এই সেই, মানে কি অবস্থাটা কি? হ্যাঁ, ঈদে মুভি বাইর রিলিজ আপনার এই নাটকগুলো শুরু করেন, এটার কারণটা কিন্তু আমাদের বুঝুন দিই, এটা কারণটা কি? হ্যাঁ, সবাই দিন শেষে বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, ঠিক আছে, হ্যাঁ, সবসময় এটা মাথায় রাখবেন, কোনো ভাগ নাই। ভালো লাগবে না আপনি দেখবেন না, শেষ, ঠিক আছে। সবার পছন্দ হইতে হবে দুর্নীতি, এমন কোনো ইয়ে নাই। আপনারা এমন জোর জুলুম করতেছেন যে ওরে পছন্দ করবেন, ওরে করেন না, ভালো লাগবে না করবেন না, ঠিক আছে। কিন্তু উল্টোপাল্টা কথা খাওয়া যাবে না ভাইয়া, আপনার পছন্দ হইলে করবেন, পছন্দ হইবে না করবেন না, কিন্তু উল্টোপাল্টা কি লেখা করেন? হ্যাঁ, তা সবাই না, তাই অভিনয় জানে, তাই নাটক গুনে আইছে, তাই সাকিব অভিজ্ঞতা এর দ্বারা কিছু না, হ্যাঁ, চুনোপুটি এই সেই, এগুলো কেন করেন ভাই? এগুলো আমরা সাধারণ পাবলিক এগুলো করি, তাদের ভিতরে মিল মহব্বত যাই দেন, একসাথে খায় ঘুরে ফেরে, হ্যাঁ। কোন এক সময় দেখবেন মনে করেন যে আপনার তার একসাথে মুভি করছে, তখন তো আমি বোধহয় খারাই থাকবেন, কিছু করার নাই, তখনও দেখবেন সমালোচনা, তখনও কিছু পাবলিক সমালোচনা, এটা আমরা মানি না, হ্যাঁ, এরকম হয়েছে, হ্যাঁ, এই সেই কত নাটক তখন বাইরে দেখতে পাবে, তো এই অবস্থা। সো মনে করেন যে ভাই এগুলো লই ফালতু সময় নষ্ট করার দরকার নাই, ভালো লাগবে দেখবেন, ভালো লাগবে না দেখবেন না, শেষ। কিন্তু এই অমুকে পায় নাই হল, অমুকে কম পাইছে, অমুকে বেশি পেয়েছে, অমুকের শো বেশি, অমুকের কম, অমুকের অভিজ্ঞতা বেশি, অমুকের কম, ঠিক আছে, এইসব আলোচনা করে আপনি কোনো কিছু যায় আসেন, আপনার কোনো লাভ নাই, লস ছাড়া কোনো লাভ নাই। তো এইসব জিনিস বাদ দেন, এইসব জিনিস ভালো না, এইসব জিনিস বাদ দেন, কামে লাগবে, বুঝলেন নাই? ভালো লাগলে ছবি দেখেন, না লাগলে দেখেন না, শেষ।